ভুল করে যদি অন্য কোনো ট্রেনে উঠে পড়েন তাহলে যত তাড়াতাড়ি সম্ভব ওই ট্রেন থেকে নেমে আসবেন। কারণ ওই ট্রেন যত দূর যাবে আপনার নেমে আসাটা ততটাই কঠিন হয়ে যাবে। ঠিক তেমনি জীবনে চলার পথে যদি ভুল মানুষের সাথে জড়িয়ে যান তাহলে যত তাড়াতাড়ি সম্ভব সেই জীবন থেকে বের হয়ে আসবেন। কারণ যত দিন যাবে আপনার ওই জীবন থেকে বের হয়ে আসাটা ততটাই কঠিন হয়ে যাবে। অনেক মেয়ে মনে করে বাচ্চা হলে সব ঠিক হয়ে যাবে, একটা সন্তান নেই সব কিছু ঠিক হয়ে যাবে। আফুরে, যার ৯ হয় না তার ৯০ হয় না, এটা আমাদের গ্রামের ভাষায় একটা কথা বলে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। আজকে আবারও হাজির হয়েছি নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি সবাই ভিডিও শেষ পর্যন্ত থাকবে। আজকে একদম সকাল সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। সকাল অনেক ভোরবেলা ঘুম থেকে উঠেছি। তো যাই হোক, তো ৭টা থেকে দুপুর পর্যন্ত আমি সমস্ত কাজ আমার সকাল থেকে দুপুরে রান্নাবান্না সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো সকালে ঘুম থেকে উঠেই আজকে আমি চা নাস্তা করেছি, সেটা তোমরা দেখেছো। তো চা নাস্তা করার পরে এখানে আমি গরুর মাংস রান্না করেছিলাম। সেই গরুর মাংস কিছুটা রয়ে গেছিলো। তো ভাবলাম সকাল সকাল না ভাত খেতে ইচ্ছে করে না, রুটিটা ভালো লাগে, আমি রুটি অনেক বেশি পছন্দ করি। এমনকি আমার ছেলে মেয়েও সবাই রুটি খায়। তবে মাঝে মাঝে না আমার রুটি বানাতে খুবই আলসেমি লাগে, জানি না কেন। তো আজকে যেহেতু মাংসটা অল্প একটু ছিল, ভাবলাম এটাতে একটা পিঠা বানাবো। তো এখানে মাংস, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, আদা রসুন বাটা, ভাজা জিরের গুঁড়ো, ধনেপাতা, হাতের কাছে আমার ধনেপাতা আজকে দেই নাই। ধনেপাতা হাতের কাছে ছিলও না, এই কারণে আর দেওয়া হয় নাই। থাকলে এটাও দিয়ে দিবেন সব কিছু। আর এখানে চালের গুঁড়ি নিয়েছি, যদি চালের গুঁড়ি কাছে না থাকে তাহলে এটা আটা দিয়েও করতে পারবেন। তো এটা আজকে আমি রেসিপি আকারে শেয়ার করব, আশা করি তোমাদের ভালো লাগবে। এভাবে একদিন তোমরা বানিয়ে খাবে আপুরা ভাইয়ারা, সত্যি বলছে, আসলেও খেতে কিন্তু অনেক মজা হয়। কারণ এখানে ডিম থাকে এবং মাংস থাকে, মাংসের পরিমাণটা একটু বেশি হলে এত ভালো লাগে খেতে। তো এখানে আমার ঘরে যেহেতু চালের আটা ছিল, মানে চালের গুঁড়ি যেটা ছিল ওটা খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে কোনো গরম পানি দিতে হবে না, একদম কলের নর্মাল পানি দিয়ে এটা খুব সুন্দর করে মিক্স করে নেব। ঠান্ডা লেগে গলার অবস্থা খুবই খারাপ, খুব কাশি হচ্ছে। তো যাই হোক, শরীরটা খুব একটা ভালো না। এই মানে সিজনটায় জানি কেমন সবাই অসুস্থ হয়ে পড়তেছে, ঠান্ডা কাশি লেগেই আছে। আর আমার বাচ্চাটাও অনেক ঠান্ডা কাশি। তো যাই হোক, এভাবে আমি সব পিঠাগুলো বানিয়ে নিব। চুলের অবশ্যই আঁচটা কম রাখতে হবে, তাহলে কিন্তু পুড়ে যাবে। হ্যাঁ, যেহেতু এটা একটু মোটা করে বানানো হয়েছে, মোটা করে বানালে ভালো লাগে খেতে। তো সকালের নাস্তা হিসেবে আমি বেশিরভাগ টাইমে দেখা গেল যে খোলা জালে পিঠা, তারপর এরকম করে চাপটির মতো করে আর কি মানে বানিয়ে নিই। অনেক সময় রুটিও বানাই, যেদিন যেটা আর কি ইচ্ছে করে, যেদিন যেটা আর কি মন চায় সেদিন সেটা আর কি বানিয়ে খাই। সকালে ভাত খেতে একদম আর ভালো লাগে না, অনেক সময় দেখা গেল ভাতও খাওয়া পড়ে। তো যাই হোক, এরকম করে পরপর আমি বেশ কয়েকটা পিঠা বানিয়ে নিয়েছি। আর এদিকে সস শেষ হয়ে গেছে, একটুখানি বোতলের ছিল, ওটাই আমার ছেলে একটু একটু করে নিচ্ছে। সস ছাড়াই কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আমার হাজব্যান্ড সস ছাড়াই অনেক দুইটা খেয়ে ফেলছে, তার কাছে নাকি অনেক বেশি ভালো লাগছে। তো সে ক্যামেরার সামনে আসে না, এই জন্য মানে আনইজি ফিল করে। তো যাই হোক, এখানে ছেলে সস নিয়ে খাচ্ছে। সকালের খাওয়া দাওয়া সব শেষ করে চলে আসছে যে দুপুরে রান্নায়। এর মাঝখানে মেয়েকে খাওয়াইছি, এগুলো আর শেয়ার করি নাই, ছোট মানুষ। তো এখানে দুপুরে রান্না করার জন্য আমি পুঁই শাক নিছি। পুঁই শাক আর চিংড়ি মাছ রান্না করব। পুঁই শাকটা আগে থেকে কেটে বেছে সুন্দর করে নিয়ে এটা ঝটপট আর কি তোমাদের সাথে রান্নাটা শেয়ার করতেছি। ডিটেলসে শেয়ার করতে গেলে দেখা যাবে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, তখন তোমরা আর কেউ দেখতে চাইবে না। আচ্ছা, আমার ভিডিওর এই পর্যন্ত যে আপুরা ভাইয়ারা আসুন তাদেরকে সত্যি সত্যি মন থেকে অনেক ধন্যবাদ। তোমরা চাইলে কিন্তু আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু সাপোর্ট করতে পারো, যদি আমার ভিডিও ভালো লাগে। যদি তোমরা এরকম লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো। পাশে থাকা অল অপশনটা ক্লিক করে রাখতে পারো, তোমাদের মূল্যবান সময় থেকে যখন সময় বের হবে তোমরা দেখে নিতে পারবে। তো যাই হোক, ঝটপট রান্না শেষ করে আমি চলে আসছি দিকে, যেহেতু অনেক গরম, এতটা গরম, অসহ্যকর গরম। তো রান্নাবান্না শেষ করে শাক দেখা যায়, শাক কিন্তু বাঁচতে অনেক সময় লাগে। আর এই তো বাচ্চা নিয়ে কাজ করা, টুকিটাকি আরও অনেক কাজ করা হয়েছে, সব কিছু আর ক্যামেরাবন্দি করা হয় না। তো ওইদিকে রান্নাটা শেষ করে চলে আসছি ঘর দুয়ারটা একটু পরিষ্কার করে নেব, কারণ গোসলে যাবার আগে এই কাজগুলো করে গেলে ভালো লাগে।
গোসল থেকে আসে খাওয়া দাওয়া করে বাচ্চাকে হচ্ছে খাইয়ে পরে একটু রেস্ট করা যায়। আর এই কাজগুলো অনেক সময় দেখা যায় আমি বিকেলেও করি বা সন্ধ্যাতেও করি, যখন যদি আমার দুপুরবেলা হয়তো দেখা রান্নাবান্না করে আর শরীরে কুলাচ্ছে না, ভালো লাগতেছে না, এনার্জি আসতেছে না, তখন দেখা যায় এই কাজগুলো হয়তো বা সন্ধ্যার দিকেও করা পড়ে। আর এদিকে বললাম ওই যে কাশিটা হয়েছে, আমার যেমন তেমন কাশি, আমার মেয়েরও অনেক কাশি। মেয়েকে গতকাল ডক্টর দেখিয়েছি, গতকাল নিয়ে গেছিলাম মেয়েকে গুলশানে, ডক্টর দেখে নিয়ে আসছি। আর এদিকে হচ্ছে মেয়েকে দিতে হয়, গ্যাস দিতে হয়, গ্যাসের মেশিনটা বের করে রাখছিলাম, মেয়েকে 3 দিন ধরে গ্যাস দিচ্ছি। তো ভাবছি আজকে আর দিব না, এই কারণে উঠিয়ে রাখলাম, কারণ গত 3 দিন গ্যাস দেওয়া হয়ে গেছে মেয়েকে, তো এই জন্য আজকে গ্যাসের মেশিনটা উঠিয়ে রাখলাম। একদম ভারী হয়ে গেছে, বিশেষ করে রাতে ঘুমাতে গেলে বেশি কষ্ট হয়ে যায়, বুকের ভিতরটা কেমন জানি ভার ভার লাগে, মানে কাশতে কাশতে গলার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। তো যাই হোক, এদিকে কিন্তু আমার ছেলে মেয়ে কিন্তু ওরা ঘুমাচ্ছে। হচ্ছে ছেলেটার স্কুল বন্ধ, পরীক্ষা চলতেছে, স্কুল বন্ধ। তো যেহেতু রাত জেগে লেখাপড়া করে, এই জন্য দিনের বেলা পড়তে চায় না, রাতের বেলায় ও লেখাপড়াটা বেশি করে, তো এই জন্য দিনের বেলা ঘুমাচ্ছে। আর মেয়েকে ওই দিকে পাশে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, মেয়েকে গোসল করিয়ে খাইয়ে দাইয়ে তাকে ঘুম পাড়িয়ে দিছি। কারণ হচ্ছে ছোট মানুষ, আমার ছেলেটা বুকে করে নিয়ে থাকতে থাকতে, যেহেতু ছোট মানুষ না, সেহেতু ও ঘুমিয়ে গেছে। তো ভাবলাম যে এদিকে রান্না বান্না সব শেষ হয়ে গেছে, আমি যতটা পারি ঘরটাটা গুছিয়ে গোসল করে আসবো, কারণ এত গরম লাগতেছে, মনে হচ্ছে যে মানে কি বলবো আর, খুবই গরম লাগতেছে, অসহ্যকর গরম, বিরক্তিকর গরম। এই গরমের কারণেই মনে হয় মানুষের এরকম ঠান্ডা জ্বর সর্দি, বেশিরভাগ মানুষই এখন দেখবেন অনেক বেশি অসুস্থ হয়ে আছে। ভয়েস ওভার দিচ্ছি, আবার কাশি হচ্ছে, ভয়েস ওভার বন্ধ করছি। যাই হোক, আমার ভিডিওর এই পর্যন্ত যারা আসো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, যারা লাইক দিছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা লাইক দিতে ভুলে গেছো তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিও, প্লিজ প্লিজ সবার কাছে একটা অনুরোধ রইল, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা তোমরা কন্টিনিউ করো। আসলে তোমাদের একটি লাইক আমার ভিডিওটা ছড়িয়ে দিতে সাহায্য করবে, এটা সময় তোমাদের কাছে আমার অনুরোধ রইল। অনেক কষ্ট করে এই কাজগুলো করতে হয় শুধুমাত্র তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য। যে কাজটা করতে 1 ঘন্টা লাগবে এই ভিডিও করার জন্য, ক্যামেরাবন্দি করার জন্য, সেই কাজটা করতে আমাদের 2 ঘন্টা লেগে যায়। রাতের পর রাত জেগে ভিডিও এডিট করতে হয়। আসলে অনেক কষ্ট হয় এই কাজগুলো করতে, অনেক কষ্ট হয়, যারা করে তারাই শুধু জানে। বিশেষ করে ছোটো বাচ্চা নিয়ে এই কাজগুলো করা আরও অনেক বেশি কষ্টকর। বাচ্চাটা বারবার মোবাইল হচ্ছে নিয়ে টানাটানি করে, এই কারণে দেখা যায় বেশিরভাগই আমি রাত জেগে ভিডিও এডিটিংয়ের কাজ করি। অনেক কষ্ট হয় আপুরা ভাইয়ারা, সত্যি বলছি, এই ভিডিও এডিটিংয়ের কাজ করতে, এই ভিডিওগুলো পুরোপুরি সুন্দর করে মেক করতে অনেক কষ্ট হয়। সবার কাছে অনুরোধ রইল, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও কন্টিনিউ করবে। আর চ্যানেলে তোমরা যে নতুন এসে থাকো, তাহলে আমার এই ছোট্ট পরিবারটা তোমরা সাপোর্ট করো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ওই যে বললাম ছেলে মেয়ে ঘুমাচ্ছে, ছেলে মেয়ে হচ্ছে এই রুমে ঘুমাচ্ছে, চাদরটা উঠিয়ে ধুয়ে দিছি, এটা আর হচ্ছে বিছানো হয় নাই এখনও। তো ভাবলাম যে তাহলে সোফাটা একটুখানি ঝাড়া দিয়ে নিই, কেননা অনেক বালু থাকে, ছেলে মেয়ে সবসময় ওঠা নামা করে, খেলাধুলা করে। তো যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্ত, তোমাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, দেখা হবে আগামী নতুন ভিডিও।